হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। ডিআরএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমরা যে টেলিভিশনটা আনবক্স করব এটা হচ্ছে Samsung এর BU8100 সিরিজের একটা টেলিভিশন, যেটা লঞ্চ হয়েছিল 2022 সালের ঠিক মাঝামাঝি একটা সময়ে। আমরা হাতে পেয়েছি অল্প কিছুদিন হলো। তো আজকে আমরা এই টেলিভিশনটার আনবক্স করব এবং আনবক্স করার সাথে, সাথে কি পাবো সেটা তো আপনাদেরকে দেখাবোই। তো এই কাজে আমাদেরকে সহযোগিতা করছে আমাদের তুর্য ভাই। তো টেলিভিশনটা আমরা এখন আনবক্স করব। সো যেহেতু একদম ইনটেক আছে প্যাকেটটা, সেহেতু আমরা একটু খুলে নিব। এটার টেপটা লাগানো আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে টেলিভিশনের সাথে কি থাকছে। তো এইখানে দুই পাশে দুইটা আহ, সো এখানে দুই পাশে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন টেবিল স্ট্যান্ড আছে। টেবিল স্ট্যান্ডটা পাবো আমি এক এক করে নিচে রাখছি। এখানে হচ্ছে রিমোট আছে, রিমোট এবং পাওয়ার অ্যাডজাস্ট করার জন্য যে পাওয়ারের যে ক্যাবেলটা, পাওয়ার কেবল। এখানে হচ্ছে স্যামসাং এর কিছু ম্যানুয়াল বুক আছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে ওয়ালে ইনস্টল করব কিভাবে সেটার সিস্টেমটা এখানে দেওয়া আছে। আর এবার আমি যদি একটু টিভিটা ওপেন করি। তো ভিউয়ার্স, আমি হচ্ছে অলরেডি টিভিটা অন করে ফেললাম। আমি এখন টিভিটা সেট আপ করবো। অ্যাকচুয়ালি এই অ্যান্ড্রয়েড টেলিভিশনগুলোর যেই ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে টেলিভিশনগুলি কিন্তু অন করার সাথে সাথে কিন্তু আপনার স্মার্টফোনের মতন কিন্তু টেলিভিশনটাকে সেট আপ করে নিতে হয়। তো সেই জায়গা থেকে আমি যদি একটু সেট আপ প্রসেসে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেট আপ নামে একটা ছোট একটা অপশন আছে, এখানে প্রেস করতে হবে রিমোট দিয়ে। দেন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি টেলিভিশনটা কিভাবে ইউজ করবেন। আপনি কি ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করবেন, আর হচ্ছে আপনি লাইক ডিরেক্ট একদম ল্যান্ড পোর্টের মাধ্যমে ইউজ করবেন। দুটা সিস্টেমই টেলিভিশনটাতে দেওয়া আছে। তো যেহেতু আমরা আমাদের ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে টেলিভিশনটাকে কানেক্ট করব, সেহেতু আমরা ওয়্যারলেসে চলে যাব। ওয়্যারলেসে চলে যাওয়ার পরে আমরা অবশ্যই কন্টিনিউ করব। কন্টিনিউ করবার পরে আমার যেটা করতে হবে, আমার যেই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে আমি আছি সেই ওয়াইফাই নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড দিয়ে সেট আপ করতে হবে। যেমন এখানে অনেকগুলো রাউটার নেম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমার এখানে ডিআরএমটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত হচ্ছে রাউটারটা। সো এই রাউটারটাকে আমি কানেক্ট করব। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে আই অ্যাগ্রি টু অল দিতে হবে, দেন হচ্ছে ওকে দিব। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেই সেটিং এর যে ব্যাপারটা থাকছে, মানে সেট আপের যে ব্যাপারটা থাকছে 1 2 3 4 চারটা পার্টে এটাকে ভাগ করা হয়েছে। সো হচ্ছে আমি এটাকে স্কিপ করে যাব। আমি যেহেতু এখন স্যামসাং এর কোনো অ্যাকাউন্ট আমি অ্যাড করবো না, আমার কাছে কোনো অ্যাকাউন্ট নেই। সো আমি টোটাল স্কিপ করে যাব। এটা আপনারা যদি মনে করেন যে আপনারা হচ্ছে স্যামসাং এর অ্যাকাউন্ট আছে, স্যামসাং এর যে ফিচারগুলি আছে সেগুলো ইউজ করতে হলে আপনাকে একটা স্যামসাং অ্যাকাউন্ট ইউজ করতে হবে টেলিভিশনটাতে। তো টোটালি যে সেট আপ যে প্রসেসটা আছে সেটা অলরেডি লোডিং হচ্ছে, একটু সময় লাগবে। বাট আমাদেরকে অধৈর্য হলে হবে না, একটু সময় দিতে হবে। টেলিভিশনটা সেট আপ হয়ে গেলে দেখবেন যে সুন্দর একটা স্ক্রিন চলে আসবে সামনে। অলরেডি দেখতে পাচ্ছেন চলে এসছে। সো আমি নেক্সট করে যাব। নেক্সট করে গেলে দেখতে পাচ্ছেন যে আমার টোটাল যে টেলিভিশনের সেট আপ প্রসেস আছে সেট আপ প্রসেসটা অলরেডি হয়ে গেছে। সো এইবার আমি যদি একটু টেলিভিশনটার যেই কালার কন্ট্রাস্ট বা রেজুলেশনের যে ব্যাপারটা থাকছে এটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমি একটু বলে দিই ভিউয়ার্স, এই টেলিভিশনটাতে আপনারা ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, জি5 এর মতন লটস অফ যেই অ্যাপসগুলি আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের মুভি সিরিজগুলোতে অলওয়েজ হচ্ছে আমরা মেতে থাকি, সেই রকমের সব অ্যাপসগুলি কিন্তু টেলিভিশনটাতে আপনারা ইনস্টল করতে পারছেন। তো আমি একটু ইউটিউবে যাব এই কারণে যে টেলিভিশনটার যে কালার কন্ট্রাস্টের যে ব্যাপারটা থাকছে বা রেজুলেশনের যে ব্যাপারটা থাকছে সেই রেজুলেশনের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব। আমি যদি আরেকটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই টেলিভিশনটাতে কিন্তু 4K অ্যাকচুয়াল যে 4K যে রেজুলেশনটা আছে অ্যাকচুয়াল 4Kটাই দেওয়া আছে। আমি এইটাও চেক করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এটা চেক করার জন্য আমি ইউটিউবে একটা 4K ভিডিও সার্চ করব। আমি এখানে মেনশন করব 4K ভিডিও।
সো এখানে 4K আল্ট্রা এইচডি ভিডিও আমি সার্চ করব। সার্চ করলে এখানে লটস অফ ভিডিও আছে, এখান থেকে আমি হচ্ছে এই ভিডিওটা অন করব। সো এই ভিডিওটা অন করার পর যেটা হয়েছে, আমি একটু রেজুলেশনটা আপনাদেরকে চেক করিয়ে দিব, যেহেতু এইটা হচ্ছে 4K টেলিভিশন আমি বলেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো কোয়ালিটি 4K দেয়া আছে, ম্যাক্স 2160 পিক্সেল, তার মানে 4K। অলরেডি টেলিভিশনটা 4K তেই আছে। এই টেলিভিশনটাতে 4K দেওয়া আছে, বাট আপনারা চাইলে ইচ্ছা করলে আপনারা ইউটিউবের যে 8K বা 12K যে ভিডিওগুলি আছে সেগুলিও কিন্তু টেলিভিশনটাতে আপনারা দেখতে পারবেন। সো আমি আবার একটু আপনাদেরকে একটু 4K যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু ওপেন করা ফ্রি। তো আপনারা যদি এক্স্যাক্ট এই টেলিভিশনটার ডিসপ্লেটা যদি একটু ফলো করেন, এটার যে কালার কন্ট্রাস্ট বা এটার যেই রেজুলেশনটা দেওয়া হয়েছে এটা কিন্তু টেলিভিশনের জন্য কিন্তু পারফেক্ট। আমরা অ্যাকচুয়ালি একটা টেলিভিশনে যেরকম ফিল চাই বা যেই উদ্দেশ্যে আমরা টেলিভিশন পারচেস করতে চাই সেটা সকল উদ্দেশ্যই কিন্তু পূরণ হয়ে যাবে এই স্যামসাং এর BU8100 সিরিজের এই টেলিভিশনটা পারচেস করলে। আপনারা ডিআরএম ইলেকট্রনিক্সে আসলে আপনারা এই স্যামসাং এর BU8100 সিরিজের এই টেলিভিশনটা পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই টেলিভিশনটার সাথে কিন্তু একটা স্মার্ট একটা রিমোটের একটা ফিচার আছে। এটা মূলত আজকে এখন আমি আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করব। তো আমার সামনে যেই রিমোটটা আছে এটা মূলত হচ্ছে স্মার্ট রিমোট। সো এই টেলিভিশনটা কিন্তু স্মার্ট রিমোটে কাজ করে। যেহেতু এটা প্যাক করা, আমি প্যাকেটটা একটু খুলছি। রিমোটের লুকিংটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটা সোলার একটা সিস্টেম আছে। এই রিমোটটা কিন্তু হচ্ছে আপনার ব্যাটারিতে চলবে না, এটা কিন্তু চার্জে চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং একটা পোর্ট আছে, সি পোর্ট দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এই রিমোটটাকে। আর আর এটা ব্যতীতও কিন্তু আপনারা সোলার সিস্টেমে কিন্তু এই রিমোটটাকে আপনারা চার্জ করতে পারছেন। সো আমি যদি একটু এই রিমোটটার ফন্টে যদি একটু আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস একটা কমান্ডের একটা হচ্ছে বাটন আছে। এই ভয়েস কমান্ডের বাটনটা প্রেস করলে কিন্তু আপনারা কিন্তু যে কোনো কিছু আপনারা টেলিভিশনটা কিন্তু কমেন্ট করতে পারছেন। তো হচ্ছে এই রিমোটের সেটিং যে অপশনটা আছে এটা কিন্তু টিভির সেটিং যে পার্টটা আছে সেটিংতে চলে আসছে টেলিভিশনে। আসবার পরে আপনারা কিন্তু আপনার টেলিভিশনে যেগুলি আছে যেমন টাইম সেটিং, নেটওয়ার্ক সেটিং, এই যে টোটাল যে সেটিংটা আছে এটা কিন্তু সেট করে নিতে পারছেন খুব ইজিলি এই বাটনটার মাধ্যমে। দেন হচ্ছে এখানে ব্যাক বাটনটা আছে, ব্যাক বাটনটা প্রেস করলে হচ্ছে আপনারা লাইক হচ্ছে টেলিভিশনটা যদি ব্যাক সাইডে যদি আসতে চান তাহলে এখানে ব্যাক বাটনটা কাজ করছে। এখানে হোম বাটনটা আছে, হোম বাটনে প্রেস করলে ডিরেক্ট হচ্ছে আপনার হোম পেজে চলে আসবে, মানে হোম স্ক্রিনে চলে আসবে টেলিভিশনটা। দেন সো এখানে প্লে পজ বাটনটা আছে, প্লে পজ বাটনটার ফলে আপনারা একটা মিউজিক শুনছেন এটাকে পজ করে রাখবেন, খুব ইজিলি কিন্তু পজ করে রাখা যাচ্ছে, বা কোনো ভিডিও পজ করে রাখতে চাচ্ছেন সেটা কিন্তু পজ করে রাখা যাচ্ছে এই বাটন মাধ্যমে। এখানে হচ্ছে প্লাস এবং মাইনাসের যেই বাটনটা আছে এবং চ্যানেল আপ অ্যান্ড ডাউনের যে বাটনটা আছে এটা কিন্তু বেশ তার এই রিমোটের ফাংশনটা। আর উপরে যদি আপনি প্রেস করেন তাহলে দিকে যাবে, নিচের সাইডে প্রেস করলে এটা নিচের সাইডে আসবে। যদি ভলিউম আপ করতে চান আর কমাতে চান ক্ষেত্রে কিন্তু মাইনাস বাটনটা কাজ করে। আর এখানে চ্যানেলের যে ব্যাপারটা থাকছে চ্যানেলও সেম সিস্টেম, চ্যানেল উপরে যেতে চাইলে উপরে প্রেস করতে হবে, নিচের দিকে আসতে চাইলে নিচে প্রেস করতে হবে। দেন এখানে হচ্ছে নেটফ্লিক্স একটা বাটন আছে, এখানে প্রাইম ভিডিও বাটন আছে, ডিজনে বাটন আছে। আমি ফার্স্টেই হচ্ছে ভিডিওটার ফার্স্টে বলছি, মিডিলে আমি বলেছিলাম এই টেলিভিশনটাতে আপনারা ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সব ধরনের অ্যাপসগুলি কিন্তু আপনারা ইউজ করতে পারছেন। আর এই অ্যাপসগুলোর কার্যক্রম এই অ্যাপসগুলোর কার্যকারিতা কি এটা আপনারা নিশ্চয়ই জানেন, এটা নতুন করে অ্যাকচুয়ালি বলার কিছুই নাই। সো এখানে একটা পেজে নেটফ্লিক্স চলে যাবে, একটা পেজে প্রাইম ভিডিওতে চলে যাবে, একটা পেজে সুন্দর ফিচার অ্যাড করছে যেটা আমরা আমাদের স্যামসাং এর যে ইলেকট্রনিক্স যে আইটেমগুলি আছে সেগুলোর মধ্যে পেয়ে যাচ্ছি। তো স্যামসাং এর টেলিভিশনগুলিতে স্যামসাং যে টেকনোলজি দিয়েছে এতে কিন্তু আমরা কিন্তু মোটামুটি একটা সার্কেল বা মোটামুটি একটা সাইট কিন্তু আমরা খুব স্যামসাং প্রেমী হয়ে গেছি। তো এটা হচ্ছে স্যামসাং এর BU8100 সিরিজের টেলিভিশন। আপনারা হয়তো অনেকে গুগলে, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছেন এই টেলিভিশনটার জন্য, যে এই টেলিভিশনটা আসলে কি ফিচার থাকছে। আমরা বেসিক্যালি ফিচার দেখে টেলিভিশনের আউটলুক ওভারঅল দেখে কিন্তু আমরা চুজ করি যে আমি হচ্ছে এই টিভিটা আমি হচ্ছে পারচেস করব।
তো এইরকম যদি আপনাদের টেন্ডেন্সি থেকে বা এরকম যদি ফিল করে থাকেন যে স্যামসাং এর BU8100 সিরিজের টেলিভিশনটা আপনারা পারচেস করবেন, তো আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের কাছে। আমরা ডিআরএম ইলেকট্রনিক্স এই স্যামসাং এর BU8100 সিরিজের টেলিভিশনটার সাথে সাথে আরো লটস অফ ব্র্যান্ডের টেলিভিশনগুলি আপনাদেরকে কিন্তু লাস্ট কয়েক বছর ধরে আপনারা দিয়ে আসছি। সো আপনারা যারা ফিল করছেন যে একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনবেন, এটা হচ্ছে আপনার বাজেটের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে। এছাড়াও আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন। অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আশা করছি যে টেলিভিশনটার যে রিভিউ যে সেকশনটা ছিল এটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে একটু লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর একটা কাজ অবশ্যই করতে হবে, আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদেরকে সাবস্ক্রাইব করলে নিত্য নতুন বিভিন্ন মডেলের টেলিভিশনের রিভিউগুলো কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।